ইস্টার্ন রেলওয়ের সিদ্ধান্তে আগরপাড়া সহ 8টি পিআরএস কাউন্টার স্থায়ীভাবে বন্ধ। ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা। ইস্টার্ন রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী শিয়ালদহ ডিভিশনের একাধিক ইস্টার্ন রেলওয়ে পিআরএস দূরপাল্লার টিকিট কাউন্টার 1 জুলাই 2026 থেকে স্থায়ীভাবে বন্ধ করা হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে দূরপাল্লার ট্রেনের টিকিট কাটতে যাত্রীদের ভোগান্তি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। শিয়ালদহ ডিভিশনের সহকারী বাণিজ্যিক ব্যবস্থাপকের 22 জুন 2026-এর জারি করা নির্দেশ অনুযায়ী রেলওয়ে বোর্ডের নির্দেশিকা এবং পিআরএস কাউন্টারের কাজের চাপ বিশ্লেষণের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে 8টি স্টেশনের পিআরএস কাউন্টার বন্ধ করা হচ্ছে সেগুলি হল আগরপাড়া, টিটাগড়, জগদ্দল, বিরাটি, অশোকনগর রোড রেলওয়ে স্টেশন, মসলন্দপুর, ঢাকুরিয়া, নিউ আলিপুর। বিশেষ করে আগরপাড়া পিআরএস কাউন্টার বন্ধ হওয়ায় স্থানীয় দূরপাল্লার যাত্রীদের অন্য স্টেশনে গিয়ে সংরক্ষিত টিকিট কাটতে হবে। প্রবীণ নাগরিক ডিজিটাল পরিষেবায় অভ্যস্ত নন এমন যাত্রী এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন অনেকেই। রেল কর্তৃপক্ষের দাবি, পিআরএস কাউন্টারের ব্যবহার ও কাজের চাপ বিশ্লেষণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তের ফলে যাত্রী পরিষেবার উপর কী প্রভাব পড়বে তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। তো অনেক অসুবিধা করতে হচ্ছে, কারণ আগে আমরা এখান থেকে বাইক থেকে বেরিয়েছি, এখানে লাইন দিয়ে করতে পারতাম, কিন্তু এখন এটা বন্ধ হতে আমাদের ভোরবেলা শিয়ালদা যেতে হচ্ছে। আর শিয়ালদা পর্যন্ত লাইন, ওখানে গিয়ে আর বাইকে যে অনলাইন ব্যবস্থা, অনলাইন আমরা করতে পারি না। এই জন্য এটা থাকাতে আমাদের অনেক সুবিধা হয়েছিল, হয়তো দুটো লাইন করতো, কিন্তু আমাদের শিয়ালদা যেতে হচ্ছে না। এখন সেই উপরে কাউন্টারে গিয়ে লাইন দিতে হয়, ভোরবেলা গিয়ে তারপর আমরা পাই। কিন্তু এটা কাজটা তো ঠিক হলো না। এটা নিয়ে আমাদের সব প্যাসেঞ্জার মিলে একটা আন্দোলন করা উচিত, যারা আমরা এখানে যাই সবাই মিলে একসাথে একত্রিত হয়ে, যে এটাকে আবার খোলা উচিত। এটা এখন তো ডবল ইঞ্জিন সরকার। হ্যাঁ, তো সেই হিসেবে কি করে কোনো হলো হোক দলবের সংখ্যা, তো সমস্যাটা দুজনই বুঝবে, এরাও বুঝবে ওরাও বুঝবে যে প্যাসেঞ্জারের কত বড় অসুবিধা হচ্ছে। যেখানে ডবল ইঞ্জিন সরকার মানুষের একটা আস্থা দিয়ে ভোট এনেছে বাংলায়, কেন্দ্র বিজেপি, রাজ্য বিজেপি। হ্যাঁ, সেখানে আমরা আরো সুবিধা আশা করেছিলাম। আমরা আশা করেছিলাম যে আগরপাড়াতে এখানে একটা কাউন্টার হবে, ওপারে একটা কাউন্টার হবে। যারা ওপারে থাকে তারাপুকুরে, তাদের তো ওখান থেকে এখানে আসতে হয়, ওটাও তো বন্ধ হয়ে গেছে। এটা ঠিক হলো না। আমরা তো ডবল ইঞ্জিন সরকার কাছে এই আশাটা করেছিলাম যে আমাদের এবার যাতায়াতের সুবিধা হবে, আমরা রিজার্ভেশন টিকিটটা ভালোভাবে কাটতে পারবো। বিশেষ করে আমাদের আমরা যারা বয়স্ক, তাদের পক্ষে তো সম্ভব না শিয়াল থেকে এই রিজার্ভেশন কাউন্টারে করা টিকিট টাকাটা। এই দিকটা আমাদের খুব অসুবিধা হলো, এটা ইমিডিয়েট আবার চালু করা উচিত। আমার নাম সমীর কুমার দে। এই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, কারণ আমরা এই এলাকা আগরপাড়ার আশেপাশে প্রচুর সংখ্যক মানুষ থাকে, তারা এই রিজার্ভেশন কাউন্টার থেকে টিকিট কাটে। সবার পক্ষে, অনেক বয়স্ক মানুষ আছে বা অনেক লোকের পক্ষে সম্ভব হয় না যে সাইবার ক্যাফে বা বাড়ি থেকে টিকিট কাটা, মানে মোবাইলের থ্রু দিয়ে। তো এই রিজার্ভেশন কাউন্টারটা তাদের একটা বড় ভরসার জায়গা ছিল, কারণ বহু জায়গায় দূর দূরান্ত জায়গায় ধরুন চিকিৎসা করার জন্য বা বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য এটা একটা মানে কি বলবো লাইফ লাইন ছিল আগরপাড়ার মানুষের জন্য। এবং আগরপাড়ার প্রতি একটা রেলের তো আমরা দীর্ঘদিনের বঞ্চনা দেখছি, রেলের এই প্ল্যাটফর্ম ঠিকভাবে উন্নতি হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে এসি লোকাল একটাও দাঁড়াচ্ছে না, শুধু রিজার্ভেশন কাউন্টার বলে তো না, তার সঙ্গে এই এলাকার এই রাস্তার আপনি একবার যদি আপনি ভালো করে দেখান তাহলে দেখতে পাবেন এটা দীর্ঘদিন ধরে এইভাবে পড়ে রয়েছে। এইভাবে তো চলতে পারে না। আমরা রেলের কর্তৃপক্ষকে জানাচ্ছি যে আপনারা রেলের উন্নতির জন্য যেরকম সব জায়গায় দেখছি যে বুলডোজার অ্যাপ্লাই করছেন, হকার উচ্ছেদ করছেন, যে যাত্রীর সুবিধার্থে, তো যাত্রীদের সুবিধার্থে যদি করে থাকে তাহলে এগুলো কি যাত্রীদের সুবিধার্থের জন্য হচ্ছে? আমাদের প্রতি এই বৈষম্যমূলক আচরণটা কেন? ডবল ইঞ্জিন সরকার চলেছে। আমি কোনো সরকারের বিরুদ্ধে কিছু বলছি না, আমার কথাটা হচ্ছে সরকারের কাছে এটা আমাদের আবেদন যে আমরা তো প্রত্যেকেই মানুষ। একটা প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই। ডবল ইঞ্জিন সরকার চালাক, এটা তো নিশ্চয়ই। আমরা আমরা আশা রাখছি যে নিশ্চয়ই রেল কর্তৃপক্ষ আমাদের এই এই জিনিসগুলোর প্রতি একটুখানি ধ্যান দেবেন, যাতে আমরা এইগুলো থেকে আমরা বঞ্চিত না হই। সমস্যা তো এগুলো এখন তো যেতেই হবে, কিছু করার নেই। কিন্তু এখন রেলের শুধু তো আমাদের আগরপাড়া বলে না, বেশ 8-10টার মতো মনে হয় জায়গাতেই এই জিনিসটা করেছে, 8টা জায়গায় মতো করেছে। তো সেটার জন্য আমি সরকারের কাছে বলবো, সরকার মানে কি, আমি রেলের দপ্তরের কাছে বলবো যে এটা যদি একটু এই বৃহৎ সংখ্যক যে মানুষ আগরপাড়ায় থাকে তাদের প্রতি যদি একটুখানি কিনারা সদয় হয়। আমার নাম হচ্ছে ধ্রুব চক্রবর্তী, আমি আগরপাড়ার এখানেই থাকি। দেখুন, এটা তো যেটা হয়েছিল তখন সম্ভবত মাননীয় বাসুদেব আচারিয়া রেলের স্ট্যান্ডিং কমিটিতে ছিলেন। সেই সময় উনি এই স্টেশনের এটা করেছিলেন সম্ভবত, আমার যতদূর মনে পড়ে ইতিহাস। এবং দেখুন, এটা তো বন্ধ হয়ে যাওয়া, চালু জিনিস বন্ধ হয়ে যাওয়া মানে একটা ব্যাপক অংশ আগরপাড়ায় যে এতজন বাসিন্দা, এই এতজন বাসিন্দার তো
সুযোগ অনেকটাই হ্রাস হয়ে গেল। মানছি আজকের দিনে অনলাইন সিস্টেম হওয়ার ফলে অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনে টিকিট কাটি, আমি নিজেও টিকিট কাটি, অনলাইনেই টিকিট কাটি, কিন্তু সব মানুষ তো অনলাইনে অভ্যস্ত নয়। সব মানুষের পক্ষে কম্পিউটার বা এখনো পর্যন্ত যে সমস্ত সিস্টেম আছে অ্যান্ড্রয়েড মোবাইল, সব মানুষের পক্ষে অ্যাভেল করা, এবং অ্যাভেল করার শুধু নয়, তার সাথে আবার সেটাকে চালানো, সেগুলোর জন্য একটু তো অসুবিধে হবেই। এবং যেখানে তো একটা চালু সিস্টেম, যে সিস্টেমটায় মানুষ এতদিন অভ্যস্ত হয়ে গেল, মানুষ এতদিন ধরে ধরুন একটা জায়গায় মানুষ ভাত খাচ্ছিল, হঠাৎ দেখা গেল সেখানেতে ভাতের বদলেতে রাজমা বা ওর নামটা কি আখরোট দেওয়া শুরু হয়ে গেল, সেক্ষেত্রে মানুষের তো ফুড হ্যাবিটটা তখন সে চেঞ্জ করতে পারবে না। ঠিক তেমনি মানুষের আজকে হঠাৎ দরকার পড়লো রিজার্ভেশন কাউন্টারে এসে টিকিট কাটতেন, ই করতেন, কিন্তু দেখা গেল সেটা হঠাৎ বন্ধ হয়ে গেল। মানে এতদিন ধরে সুযোগটা পেয়ে মানুষ অভ্যস্ত, তিনি আবার হঠাৎ মানে আতান্তরে পড়লেন, তাকে আবার অন্যত্র হয় বেলঘরিয়া কিংবা সোদপুর যেতে হবে, তার কিছুটা সময় ব্যয় হবে, সেই সময় যেটা তার দরকার ছিল। অসুবিধে তো অবশ্যই হবে, অবশ্যই হবে। তবে দেখুন, রেলের কাছে তো দাবি করা যায় না, সেটাকে আমি কখনোই দাবি করতে পারি না একজন নাগরিক হিসেবে। আমি অনুরোধ করব ভারতীয় রেল কর্তৃপক্ষকে যে বিষয়টি পুনর্বিবেচনা করে পুনরায় যাতে ব্যাপক মানুষের সুবিধে হয়। মানছি একটা লাভজনক সংস্থা, কিন্তু সরকারি সংস্থা যখন, শুধু লাভ দেখলে তো হবে না। লাভটা শুধু আর্থিক নয়, মানুষের সুযোগ সুবিধা চাহিদা, জনমানুষের কল্যাণের জন্যই তো সরকার। যে কোনো সরকার আসে জনমানুষের কল্যাণের জন্য, গণতান্ত্রিক ব্যবস্থায়। যেখানে জনকল্যাণ, যেখানে একটা সরকার পুরাতন একটা বিজেপি সরকার, যেখানে কেন্দ্র বিজেপি, রাজ্য বিজেপি, অবশ্যই তাকে সেটা একটা মানুষ কোথায় যে ঘটনা, কি বলবো, এটা ঠিক অনুরোধ করব। দেখুন, দাবি করার হয়তো অধিকারী আমরা নই, কিন্তু অনুরোধ করব বিষয়টি পুনর্বিবেচনা করে ভারতীয় রেল কর্তৃপক্ষ যাতে সার্বিকভাবে সকল মানুষের বা সমাজের ব্যাপকতর মানুষের সুবিধার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে এবং পুনরায় এই কাউন্টারটা চালু করার মধ্যে দিয়ে তার একটা সূচনা করে অন্তত দৃষ্টান্ত বা নজির স্থাপন করেন। আমার নাম সৌমিক দে, আমি আগরপাড়ায় থাকি।